সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ করে একটি চক্র। পরে বৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও বিকাশ নগদ থেকে অর্থ হাতিয়ে নেয় তারা। চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তারের পর সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এসব তথ্য জানান। প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রের সদস্যরা। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। কখনো শিক্ষা বোর্ড তো কখনো সরকারি কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী আর এজেন্টদের টাকা আত্মসাৎ করে আসছিল প্রতারক চক্র। এমন অভিযোগ পাওয়ার পর তাদের ধরতে অভিযান চালায় র্যাব। গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে একে একে ধরা পড়ে মূল হোতাসহ চক্রের ৮ সদস্য। র্যাব জানায় এই চক্র প্রথমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য নেয়, তারপর নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নেয় প্রতারণার জন্য। সারা দেশে ২,০০০ জনবল কাজ করছে এই প্রতারক চক্রের সাথে। চক্রটি বিভিন্ন কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণার মাধ্যমে। এ কাজে ব্যবহার করে এমন ৩ শতাধিক সিম উদ্ধার করেছে র্যাব। একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে। তার এই শিক্ষাবৃত্তির টাকার ২২,৫০০ টাকা দেওয়ার কথা বলে তিনি তার নিকট থেকে ১৬ ডিজিটের তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেয়। এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে ৪ বারে ১,৫০,৫০০ টাকা চলে গিয়েছে। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে সংস্থাটি। যাচাই বাছাই না করে এমন কারো প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান জানান র্যাবের এই কর্মকর্তা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।